আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা চিন্তা করেছি যে পুরুষের যে প্রোস্টেট গ্ল্যান্ড, হ্যাঁ? এটা তো খুবই গুরুত্বপূর্ণ। তো এটা নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি পর্ব করব। তো গত ভিডিওতে আমরা প্রোস্টেট গ্ল্যান্ডের সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করেছি। প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হলে কি সমস্যা হয়, কিভাবে থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। এ নিয়ে একটা জেনারেল একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে অনেকেই প্রশ্ন করেছেন যে প্রোস্টেট গ্ল্যান্ডটা সম্পর্কে একটু জানতে চাচ্ছেন যে প্রোস্টেট গ্ল্যান্ডের আসলে অবস্থান কোথায়, এর কি কাজ, কেন এত গুরুত্বপূর্ণ এবং এটা ঠিকমতো ফাংশন না করলে কি কি সমস্যা হতে পারে। তো সেই আলোকে আজকে ভিডিওটি করা। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো এই ভিডিওগুলো যেহেতু শিক্ষামূলক এবং আপনাদের জনস্বার্থেই করা এবং যত বেশি আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজনের মাঝে তত বেশি তারা বেশি উপকৃত হবে এবং আসলে নলেজই পারে একজন মানুষকে সুস্থ রাখতে। এখনকার সময় আমরা যে ফ্রি নলেজ গুলো প্রোভাইড করছি এটার মাধ্যমে অনেক রোগীরা তাদের ঘরে বসে জাস্ট নলেজ গেইন করার মাধ্যমে তারা সতর্ক হতে পারছেন কি ধরনের লাইফস্টাইল পালন করলে, কি ধরনের ডায়েট ফলো করলে দীর্ঘমেয়াদী অসুখ থেকে বেঁচে থাকা যায়। এই বিষয়গুলো কিন্তু আসলে অনেকেই চর্চা বা জানার মাধ্যমে কিন্তু তারা উপকৃত হচ্ছেন। সুতরাং সবাইকে জানার সুযোগ করে দিন, ভিডিওগুলো যত বেশি সম্ভব শেয়ার করুন। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আচ্ছা, এখন প্রোস্টেট গ্ল্যান্ড আসলে পুরুষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এর অবস্থান আসলে কোথায়? এর অবস্থান হচ্ছে আমাদের যে মূত্রথলি ইউরিনারি ব্লাডার তার নিচে থাকে এবং এর পিছনে থাকে আমাদের রেকটাম, হ্যাঁ, অর্থাৎ মলাশয়। এবং এর সাইজটা হচ্ছে একটা ওয়ালনাট অর্থাৎ বাদাম, যেটা ওয়ালনাট বাদামের মতো এবং এটা ৩ সেন্টিমিটার লম্বা, ৪ সেন্টিমিটার প্রশস্ত এবং ২ সেন্টিমিটার এটা থিক এবং এটার ওজন হচ্ছে ২০ থেকে ৩০ গ্রাম। খুব বেশি বড় না। কিন্তু এটা অনেক সময় বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন নিউট্রিশন, ভিটামিন ঘাটতি বা কিছু লাইফস্টাইলের পরিবর্তনের কারণে, বিভিন্ন হরমোনের আধিক্য বা ইমব্যালেন্সের কারণে বা কিছু হরমোনের ঘাটতির কারণে এটা বড় হয়ে যায় এবং বিভিন্ন জটিলতা তৈরি করে। তো যেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো এখন এটার ফাংশন গুলো আমরা আজকে জানবো। তো প্রোস্টেট গ্ল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা জেনে নিই প্রোস্টেট গ্ল্যান্ডের ফাংশনটা কি। প্রোস্টেট গ্ল্যান্ডের প্রাইমারি ফাংশন হচ্ছে সেমিনাল ফ্লুইড তৈরি করা। হ্যাঁ, সেমিনাল ফ্লুইড যখন তৈরি হয় এবং টেস্টিকল থেকে যখন স্পার্ম গুলো আসে, ঠিক আছে, তখন এটা মিক্সচার হয়ে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের মাধ্যমে আমাদের যখন স্পার্ম গুলো বের হয়ে এসে ফার্টিলিটি বা রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমাদের হেল্প করে বা রিপ্রোডাকশনে হেল্প করে। তো এখন এই সেমিনাল ফ্লুইডটা হচ্ছে এটার যে পিএইচ, হ্যাঁ, পিএইচটা মেনটেন করতে এটা সাহায্য করে এই প্রোস্টেটিক ফ্লুইড এবং স্লাইটলি অ্যালকালাইন। এবং আমরা জানি যে যখন মেলামেশার সময় পুরুষের যে স্পার্ম গুলো যখন এটাকে বেঁচে থাকতে হবে তো একে পর্যাপ্ত খাবার দিতে হয়। যে খাবারটা আসে ফ্রুক্টোজ থেকে, এই ফ্রুক্টোজটা কিন্তু প্রোস্টেটিক ফ্লুইডের মধ্যে পাওয়া যায় যেটা স্পার্ম খেয়ে বেঁচে থাকে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে অ্যালকালাইন পরিবেশ থাকার কারণে আমাদের যে ভ্যাজানার ভিতরে যে এনভায়রনমেন্টটা থাকে সেটা হচ্ছে অ্যাসিডিক, যে কারণে স্পার্মকে বেঁচে থাকতে গেলে তাকে স্লাইটলি অ্যালকালাইন পরিবেশের মধ্যে দিয়ে যেতে হবে। তো ওই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা ওভারকাম করার জন্য প্রোস্টেটিক ফ্লুইডটা এই জন্য একটু অ্যালকালাইন থাকে। তো এটা হচ্ছে মেইন ফাংশন, যে স্পার্মকে প্রোটেকশন দেওয়া, সেমিনাল ফ্লুইডটার মাধ্যমে স্পার্মকে প্রোটেকশন দেওয়া। আর দ্বিতীয় যে ফাংশন বলবো সেটা হচ্ছে আমাদের ইউরিন, আমাদের পেশাব নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বা নিয়ন্ত্রণ করে এই প্রোস্টেট গ্ল্যান্ড। কারণ ইউরেথ্রা, যেটা ইউরিনারি ব্লাডার থেকে যে নালীটা তৈরি হয় সেটা কিন্তু আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতর দিয়ে এটা ইউরেথ্রা হয়ে আপনার ওই পেনিস দিয়ে বের হয়ে আসছে, পিনাইল পার্টে ইউরেথ্রা দিয়ে বেরিয়ে আসছে। তো এখন যেহেতু প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে দিয়ে যে ইউরেথ্রাটা আসছে, তো সেই জায়গাটা যদি আমাদের ন্যারো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পেশাবের সমস্যা হয়, জটিলতা তৈরি হয়, ইউরিন ফ্লোতে সমস্যা হয়। এবং আমরা জানি যে যখন প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, যেটাকে আমরা বলি বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, তখন কিন্তু যেই সমস্যাগুলো প্রোস্টেট বড় হয়ে যাওয়ার, যেমন পেশাব আটকে যায়, ফোটায় ফোটায় পড়ে, পেশাব শুরু করতে সমস্যা হয়, পেশাব অনেক সময় ইনফেকশন হয়ে জ্বালা পোড়া করে, তলপেটে ব্যথা করে, পেশাব আসতে ধরে রাখতে পারে না এবং যখন অনেক বড় হয়ে যায়, অনেক চেপে যায় পেশাবের নালী ইউরেথ্রা, তখন পেশাব একদমই বের হচ্ছে না, তখন কিন্তু খুব মারাত্মক একটা ঝুঁকি তৈরি হয়। এরপরে প্রোস্টেট গ্ল্যান্ড একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে এর উপর বিভিন্ন হরমোনের একটা প্রভাব আছে, যেমন টেস্টোস্টেরন হরমোনের একটা প্রভাব আছে। যেমন টেস্টোস্টেরন হরমোনের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন। এই ডাইহাইড্রোক্সি টেস্টোস্টেরন যদি শরীরে বেশি তৈরি হয় এবং এটা যদি মেটাবলিজম না হয় ঠিক মতো, যদি না কমাতে পারে শরীর, বিভিন্ন কারণে এটা হয়, তো তাহলে এই প্রোস্টেট গ্ল্যান্ডটার বেশি স্টিমুলেশন পেয়ে প্রোস্টেট গ্ল্যান্ডটা গ্রোথ হয়, বড় হয়ে যায় এবং এই বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটে যে সমস্যাগুলো বললাম সেগুলো দেখা দেয়। এছাড়া প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে অনেক ইমিউন সেল আছে এবং অনেক প্রোটিন আছে যেটা বিভিন্ন জীবাণুর আক্রমণ থেকে আমাদের পুরুষদের ইউরিনারি ট্র্যাক্টকে রক্ষা করে। এবং যদি এই ইমিউন সেল কমে যায় বা সেই প্রোটিনগুলো যদি কমে যায় তাহলে কিন্তু ইনফেকশন হয়, যেটাকে বলা হয় প্রোস্টেটাইটিস, প্রোস্টেটের প্রদাহ। তো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফাংশন প্রোস্টেট গ্ল্যান্ডের। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পুরুষদের সেক্সুয়াল ফাংশনে এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন ইজাকুলেশন হয় বা অর্গাজমে হয় তখন এই প্রোস্টেট গ্ল্যান্ড খুবই হেল্প করে, যেটা আসলে এই ফোর্সফুল ইজাকুলেশনের সময় এটাকে সিমেনের কোয়ালিটি মেনটেন করতে এবং ফোর্সটাকে জেনারেট করতে এবং কন্ট্রোল রাখতে এটা সাহায্য করে প্রোস্টেট গ্ল্যান্ড।
আর ওভারঅল যেটা বললাম যে প্রোস্টেট গ্ল্যান্ডের অন্যতম একটা কাজ হচ্ছে যে স্পার্মকে প্রোটেক্ট করা, নিরাপদে স্পার্মটা যেন তার পারপাস সার্ভ করতে পারে, সেজন্য এটা অ্যান্টিঅক্সিডেন্ট এনভায়রনমেন্ট প্রোভাইড করে, এটা ফ্রুক্টোজ দেয়, এটা অ্যালকালাইন পরিবেশ দেয়, যে কারণে রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি গুলো এবং আমাদের যে রিপ্রোডাকশনের আউটকাম যেটা বেবি হওয়া বা বাচ্চা হওয়া সেটা স্পার্মের মাধ্যমে হচ্ছে। তো সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য প্রোস্টেট ফ্লুইড এটা হেল্প করে। তো যাক, আজকে আমরা প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করলাম, কারণ আসলে যেই বিষয়টা আলোচনা করবো সেই সম্পর্কে ধারণা না থাকলে সেটা আসলে বুঝতে সমস্যা হয়। তো এই বেসিক নলেজটা আসলে সবার জন্য দরকার, যে প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে অনেকের যে জানার রিকোয়েস্ট ছিল সেটার ভিত্তিতে আজকে ভিডিওটি করলাম। তো আশা করি আপনাদের উপকারে লেগেছে। তো পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।